তো এটা হচ্ছে আমার পিছনে কলেজ, অর্ধেক থেকে সিঁড়ি শেষ হয়ে গেছে। আমরা আজকে গিয়ে দেখবো ভূত আছে নাকি আসলে। এখানে আমরা একটা ঘর দেখতে পেয়েছি, এখানে কোনো মানুষজন নাই, আমরা দুইজনে আছি শুধু। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ আমার রাজু, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো আজকে যাচ্ছি হচ্ছে আনোয়ারা হিল রোড পার্ক। আমার সাথে যাবে হচ্ছে আমার মামাতো ভাই। তো এখন টাইম হচ্ছে 2:20। তো এখন বাইক নিয়ে বের হবো, অলরেডি অনেক লেট করে ফেলছি, এখান থেকে যেতে লাগবে হচ্ছে 1 ঘন্টা প্লাস। তো 5টার পর পার্কটা বন্ধ করে দেয়। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইবটা করে দেন আর ভিডিওটা একটা লাইক করে দিয়েন। তো আর বেশি কথা না বাড়াই, চলেন। চলে আসলাম হচ্ছে নিচে। তো 5টা চলে যাবো হচ্ছে মামাতো ভাইকে নিতে হবে, এরপর যাবো হচ্ছে তেলের পাম্পে, তেল করতে হবে। তো চলেন, আপনারাও বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরবেন। তো এখানে রাফি চলে আসছে, কি অবস্থা? অনেকদিন পর ব্লগে। দেখতে দেখতে আমরা আনোয়ারাতে এন্ট্রি করে ফেললাম। আমরা আনোয়ারাতে ঢুকে একটা সিএনজি ড্রাইভার থেকে হিলটপ পার্কের লোকেশনটা জিজ্ঞেস করলাম। উনি আমাদেরকে ভুল রাস্তা দেখাই দিছে, পরে দিয়ে কিছু ভাইদের সাথে কথা বলে এক্সাক্ট লোকেশনটা জানতে পারলাম। তো চলেন তাহলে যাওয়া যাক। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর চলে আসলাম হচ্ছে হিলটপ পার্কে। আমরা আরো আগে আসতে পারতাম, কারণ আমরা ভুল রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম ওই জন্য। তো এটা হচ্ছে আমার পিছনে কলেজ, বটতলী কলেজ। আমরা এখন কলেজের পিছন সাইডটাই যাব। অনেকজন থেকে শুনছি পার্ক এটাতে নাকি ভূত আছে, আমরা আজকে গিয়ে দেখবো ভূত আছে নাকি আসলে। এখানে কোনো মানুষজন নাই, আমরা দুইজনে আছি শুধু। আজকে আমরা ভূত ধরবো। এখানে সামনে কুকুর বাহিনী দেখা যাচ্ছে। আপনারা এখানে আসলে একা আসবেন না, 4-5 জন একসাথে আসবেন। আমরা হঠাৎ প্ল্যান করছি, আমরা পাহাড়ের উপর উঠে এরকম একটা ভিউ পাবো আশা করি নেই। অনেক সুন্দর। ক্লান্ত লাগতেছে অনেক, তো সামনে গিয়ে দেখি কি আছে ওখানে। এখানে পাহাড়ের উপর অনেক বড় একটা ফুটবল খেলার মাঠ দেখা যাচ্ছে। আমাদের উপরে প্লেসটা ঘোরা কমপ্লিট, এখন নিজে চলে যাব। তো রাফি, ফার্স্ট টাইম আসছো, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এখানে এক রহস্যময় ইতিহাস আছে, আমরা জানি না ঠিক। আমিও ফার্স্ট টাইম আসলাম, সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম এই জায়গাটা। এখানে আমরা একটা ঘর দেখতে পেয়েছি, বাট এটা কি বানাইছে এক্স্যাক্টলি জানি না। ঘরেটার উপর উঠলাম, আমার চারিদিকে শুধু গাছ আর গাছ দেখা যাচ্ছে। তো একটু পর সূর্য ডুবে যাবে, তো আমরা এখন নিচে চলে যাব। নামার সময় আরেকটা ঘর দেখতে পেয়েছি এখানে।
আমরা এখন জঙ্গল ভিতরে ঢুকে গেছি। এদিকে অনেক পুরানো সিঁড়ি দেখা যাচ্ছে। এদিকে আমরা সিঁড়ি দিয়ে নামতে চেয়েছিলাম, বাট অর্ধেক থেকে সিঁড়ি শেষ হয়ে গেছে, গাছপালা দিয়ে ভরাট হয়ে গেছে। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন তুমি। আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমরা সময় নিয়ে আসতে পারিনি। আপনারা আসলে এখানে সময় নিয়ে আসবেন, তাহলে পুরা জায়গাটা ঘুরে দেখতে পারবেন। কলেজে সিঁড়িতে আসে বসলাম একটু। তো যারা এখনো ভিডিও দেখতে লাইক দেন না, লাইক করে দিন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখতে দেখতে সূর্য অলরেডি ডুবে গেছে, আর এখানে মাঠে ফুটবল খেলতেছে সবাই। আপনাদের কাছে প্লেসটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। চলে আসলাম হচ্ছে হোটেলে নাস্তা করার জন্য, কারণ প্রচুর খিদা লাগছে। এখানে ডাল ভাজি নিছি আর রুটি। আমরা হিলটপ পার্কে গিয়ে বুট পাই নাই, কিন্তু প্লেসটা অনেক সেরা। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন বাসার দিকে ব্যাক করবো। মামাতো ভাইকে ওর বাসায় নামায় দিয়ে দেন আমি আমার বাসায় চলে যাব। তো রাইট নাও বাসায় চলে আসলাম। আর আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আমার কাছে প্লেসটা ভালো লাগছে, নিরিবিলি পরিবেশ, কোনো আওয়াজ শব্দ নাই। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, যারা 31st নাইটের সময় বোমবাজি ফুটেছেন, তো অনেক পাখি মারা গেছে, যারা এই কাজটি করেছেন তাদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো ব্লগ দিতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।